সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে কৃষাণুর সঙ্গে ফিরে যাচ্ছে মিঠি। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে কৃষাণু নতুনদের বাড়িতে এসেছে। তো এবার নতুন জিজ্ঞেস করছে কৃষাণুকে কি ব্যাপার হঠাৎ করে। তো তখন কৃষাণু বলছে কেন আমি এখানে আসতে পারি না স্যার। তো তখন নতুন বলছে না আসতে পারো, কোনো বলা নেই কওয়া নেই, হঠাৎ করে তো তাই বললাম। কৃষাণু তখন জানা আমি একটা দরকারে এসেছি। কমলিনী তখন কৃষাণুকে বলছে এসেছে যখন তো বসো কৃষাণু। তো কৃষাণু সোফায় বসেই ফার্স্টে মিঠির দিকে দেখে যে মিঠি সিঁদুর শাখা সব কিছু খুলে দিয়েছে। বর্ষাও তখন আসে, এসে কৃষাণুকে দেখিয়ে বলছে বাবা কৃষাণু হঠাৎ এই বাড়িতে তা আজকে কোন দিকে সূর্য উঠলো। কৃষাণু বলছে সূর্য যেমন উঠে তেমনই উঠেছে, সূর্য না উঠলেও আমি আসতাম আর উঠলেও আসতাম, আর কারোর প্রয়োজন না থাকলেও আমার তো প্রয়োজন আছে এই বাড়িতে আসার। যাকে সব কথা বাদ দিই, আমি যেই কারণে এসেছি ভেবেছিলাম মিটিকে একটা ল্যাপটপ গিফট করব বলেছিল, তো ওকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো কই। তাই এইখানে নিয়ে আসলাম ল্যাপটপটা, ওর চাকরি সূত্রে এটাও কাজে লাগবে। এইটুকু জোর আমি খাটাতেই পারি। মেয়েটি সঙ্গে সঙ্গে কৃষাণুকে জানায় ওটা তুমি নিয়ে যাও কৃষাণু। কৃষাণু বলছে বন্ধুত্বের খাতিরেও কি আমি এটা দিতে পারি না। তো মেয়েটি জানায় যে তোমার সঙ্গে আমার এমন কোনো এখন বন্ধুত্ব নেই যে সেই জিনিসটা আমি নিতে পারি। বাবিল কৃষাণুকে বলছে এই জুতো মেরে গরুদানের ব্যাপারটা না আমরা একদমই মানতে চাইছি না। তোমার সঙ্গে আমার বোনের এমনিতেও কোনো সম্পর্ক নেই, আর সম্পর্ক যে থাকুক সেটা আমরা চাইও না, তাই এগুলো করো না, দৃষ্টিকটু লাগে। কৃষাণু বলছে সবকিছু তোমাদের চাওয়ার উপরেই নির্ভর করবে, এটাই বা কেন ভাবছো বুবলাইদা। তখন বাবিল কৃষাণুকে বলছে তাহলে কার উপর নির্ভর করবে, ওর নিজের উপর নিশ্চয়ই নির্ভর করবে, আর ও তো নিজেই চাইছে না। কৃষাণু তখন বলছে যে আমি কোনোদিনও তোমার বোনের উপরে জোর খাটাইনি বলে তাইও চাইছে না। সব কিছুরই একটা সীমা থাকে, ও অনেকদিন ধরে অনেক বাড়াবাড়ি করছে, আমি সহ্য করছি, কিন্তু আর নয়, অনেক হয়েছে। মানছি আমরা ভুল করেছি, আমি আমার বাড়ির লোক, কিন্তু সব ভুলেরই ক্ষমা হয়, সব ভুলেরই মাসুল দিতে হয়। আমি দিয়েছি মাসুল, আমার পরিবারের লোক দিয়েছে, অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, আর কোনো হিউমিলিয়েশনের জায়গা নেই। কৃষাণু তো জোর করে মিঠিকে ল্যাপটপটা দেবেই, ও ঠিক করেই নিয়েছে। মিঠি তো বলেই দিয়েছে যে ও কোনো মতেই ল্যাপটপ নেবে না। কমলিনী তারপরে কৃষাণুকে বলছে যে কৃষাণু মিঠি তো তোমার সঙ্গে কোনোভাবেই যেতে চাইছে না, তোমার সঙ্গে সম্পর্কই রাখতে চাইছে না, তাই আমার মনে হয় তোমাদের এবার ডিভোর্সটা নিয়ে নেওয়াই ভালো। কৃষাণু তখন বলছে ও আমার বিয়ে করা বউ, আমি ওকে ডিভোর্স দেবো বলে কিন্তু বিয়েটা করিনি। তবে একটা কোনো পরিষ্কার জায়গায় তো মিটিকে আসতে হবেই আন্টি। কৃষাণু মিটিকে জানায় যে হয় তুমি বিয়েটা রাখবে আর নয় তুমি ভাঙবে, আমাকে এইভাবে ঝুলিয়ে রাখতে তো পারে না, তাই না মিঠি। মিঠি তখন বলছে আমি এক্সট্রিমলি সরি, আমি কখনো ভাবিনি যে তোমার জীবনের অন্য কোনো প্ল্যান থাকতে পারে। তখন কৃষাণু বলছে আমার জীবনে অন্য কোনো প্ল্যান নেই, কিন্তু আমি তো খাতায় কলমে লিখতে হবে তাই না যে আই এম ম্যারিড। ম্যারিড হয়ে আমার পাশে আমার স্ত্রী থাকবে না, কিছু না, এটা তো হতে পারে না। মিঠি বলছে না তুমি তো চাইলে একটা বিয়ে করতেই পারো। কৃষাণু তখন রেখেছে, বলছে মিঠি। তখন মিঠি বলছে কেন আমি ভুল বলছি। কৃষাণু বলছে তুমি হয়তো এরকম ভাবতে পারো, কিন্তু আমি এরকম ভাবতে পারি না, আর ভাবিও না। মিঠি বলছে যে আমিও এরকম ভাবতে পারিনি বলেই এই কথাটা মাথায় আসেনি, ডিভোর্সের কথাটা আমি ভাবিনি, কোনোদিন মাথায় আসেনি, তুমি ভেবেছো বলে তুমি বলছো। কৃষাণু বলছে কিছু কিছু কথাটা মাথায় থাকা উচিত, আনা উচিত, তুমি যদি সত্যিই আমার সঙ্গে না থাকতে চাও তাহলে। বাবিল তখন কৃষাণুকে বলছে তাহলে তুমি কি করতে এসেছো, এই কথাগুলো কি এখানে বলতে এসেছো, এই চিন্তা ভাবনা নেই। তখন কৃষাণু বলছে আপনাদের এই মনে হয় আঙ্কেল, আপনার কি মনে হয়, আমাকে তো আপনি প্রথম দিন থেকে দেখেছেন, এরকম মনে হয় যে আমি এই কথা বলতে এখানে এসেছি। কমলিনী তখন কৃষাণুকে বলছে না বাবা আমার সেটা মনে হয় না, তুমি প্রথম দেখেই মিটির কাছে ক্ষমা চেয়েছো, কিন্তু কি বলতো মানুষ জীবনে এক একটা এমন ভুল করে ফেলে না যেখানে আর ক্ষমা চাইলেও তাকে আর ক্ষমা করা যায় না। তাই আমার মনে হয় তোমাদের ডিভোর্সটা হয়ে যায় ভালো। কথাটা শুনে তো মিঠি কেমন যেন হয়ে উঠছে, আঁতকে উঠছে। তখন কমলিনী মনে মনে বলছে এইটা বললেই তাহলেই মিঠির হয়তো একটু টনকটা নড়বে, কারণ আমি জানি যে মিঠি কৃষাণুর জায়গায় অন্য কাউকে জীবনে বসাতে পারবে না। এই ডিভোর্সের কথাটা বলেও হয়তো কিছু একটা ভাববে। কৃষাণু তো তারপরে মিঠিকে জানায় যে আমার তোমার সঙ্গে আলাদাই কিছু কথা আছে, তাই একটু কি সময় দেওয়া যাবে। মিঠি তখন বলছে আমার কিছু আলাদা করে কথা বলার নেই, তো আমি পারবো না কথা বলতে। তো বড় ঠাম্মি তখন বলছে মিঠিকে যে তোর না থাকুক, কৃষাণু তো থাকতে পারে,
তুই তো মনে মনে ঠিক করে নিয়েছিস ওর সঙ্গে থাকবি না, তা ও যদি কিছু কথা তোকে বলতেই চায় তা শেষবারের মতো কথাগুলো শুনে নে না, শুনতে কি সমস্যা। মিটি তারপরে কথা বলতে রাজি হয়, তো কৃষাণু বলছে তা কোনো ক্যাফেতে গিয়ে কথা বলতে পারি। তো তখন কমলিনী বলছে কেন, ক্যাফেতে যাওয়ার কি দরকার আছে, মিটির ঘর আছে না, মিটির ঘরে গিয়ে তোমরা দুজন কথা বলো যাও। আমরা তো কেউ আর তোমাদের কথা শুনতে যাচ্ছি না বা ঢুকতে যাচ্ছি না, তো তোমাদের কথা শেষ হওয়ার পর তারপর না হয় আমরা যাব। কৃষাণু তারপর মিটিকে বলছে তাহলে কি তুমি আমার সঙ্গে কথা বলতে যাবে ঘরে। মিটি বলছে বললাম তো যাব, আর যাওয়ার সময় তুমি ল্যাপটপটা নিয়েছো, আমার লাগবে না। তো কৃষাণু তখন বলছে এখন তো আমি যাচ্ছি না, যখন যাব তখন আর মনে করিয়ে দিও আমাকে। বড়টা আমি তখন মিঠিকে বোঝাই যে মিঠি, আমি স্পষ্ট কথার মানুষ, যেটা আমার ঠিক মনে হয় আমি সেটাই বলি। দেখ মা, আমি জানি যে হয়তো তোর কোন জায়গায় গিয়ে আঘাতটা লেগেছে, তোর খুব কষ্ট হয়েছে, কিন্তু এটাও তো তোকে বুঝতে হবে তাই না, তোর জীবনের সব ঘটনা জেনেও কিন্তু ওরা তোকে নিজের করে নিয়ে নিতে চেয়েছে, তোকে মেনে নিয়েছিল, তাই তোকেও তো একটুকুনি ধৈর্য ধরতে হবে তাই না। এবার তুই ভাব যে কোন ঘটনার বেশি দাম দিবি, আগেরটা না পরেরটা। কৃষাণু আর মিঠি দুজনে ঘরে যায়। মিঠি কৃষাণুকে বলছে বলো কি বলবে। কৃষাণু বলছে মিঠি, আমি অনেকবার তোমার কাছে ক্ষমা চেয়েছি নিজে যে ভুলটা করেছি সেটার জন্য, তাই আজ আমি তোমাকে একটা চূড়ান্ত কথা জানাতে চাই, হয় আমি তোমাকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাব, নয় আমি এই দেশ ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। তুমি হয়তো ভাবছে যে বারবার আমি একই কথা বলছি কিন্তু কাজে করছি না। মিটি বলছে না না, তুমি তো বলেইছিলে আমাকে যে তুমি বিদেশে যাবে। তো কৃষাণু বলছে সেটা আমি একা যাব বলিনি, আমরা দুজন যাব বলেছিলাম, তোমার ইচ্ছা ছিল বলে। আর যদি আমাকে দেশ ছেড়ে যেতেই হয় মিঠি, তাহলে আমার দিক থেকে কিন্তু সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।